বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশে প্রায় ৩৫-৪০% লোক কৃষির উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে থাকে। বাংলাদেশে কৃষি জিডিপির হার ১১-১২%। তাই আজকে আমরা বর্ষাকালে ৭টি এমন সবজি চাষ করা যায় তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক কাঁকরোল। কাঁকরোল একটি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু সবজি। বর্ষাকালে এর ফলন ভালো হয়। বর্ষাকালে অন্যান্য সবজির পাশাপাশি কাঁকরোল চাষ করা যায়। কাঁকরোল চাষ করতে তেমন কোনো খরচ লাগে না। একটু গর্ত করে গর্তের ভিতরে জৈব সার, পটাশিয়াম ইত্যাদি সার মিশ্র করে দিয়ে কাঁকরোল গাছ লাগিয়ে দিলেই হয়ে যায়। কাঁকরোল গাছ সাধারণত বীজ অথবা লতা থেকেও শিকড় থেকেও রোপণ করা যায়। দ্বিতীয়ত আসা যাক আমরা দ্বিতীয় আলোচনা করব ধুন্দল। ধুন্দল একটি লতা জাতীয় গাছ। ধুন্দল অত্যন্ত একটি সুস্বাদুকর সবজি। বর্ষাকালে ধুন্দলের প্রচুর ফলন হয়ে থাকে। ধুন্দলে তেমন কোনো কীটনাশক বা পরিচর্যা না করলেও চলে। মাচা অথবা কোনো গাছটি উঠিয়ে দিলেই ধুন্দল হয়ে যায়। ৩ নম্বরে আসা যাক ঢেঁড়স। ঢেঁড়সের বর্ষাকালে ঢেঁড়সও চাষাবাদে অত্যন্ত একটি লাভজনক চাষাবাদ। ঢেঁড়স বীজ থেকে আপনার রোপণ করা যায়। সারিবদ্ধভাবে বীজগুলা রোপণ করলে সেই ক্ষেত্রে আপনার ঢেঁড়সের জমি পরিচর্যা, ঢেঁড়স উত্তোলন এবং ঢেঁড়সের জমিতে কীটনাশক ব্যবহার ইত্যাদি করতে যেমন সুবিধা, তেমনি বর্ষাকালে ঢেঁড়সের প্রচুর চাহিদা রয়েছে এবং বাজারে ভালো মূল্যে বিক্রি করা যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন, ঢেঁড়স কিন্তু একদিন অন্তর অন্তর জমি হতে উত্তোলন করতে হয়। না হয়তো ঢেঁড়সগুলো বাড়তি হয়ে যায়, সেক্ষেত্রে বাজারে বিক্রি করা যায় না। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, ঢেঁড়স একদিন অন্তর অন্তর জমি হতে উত্তোলন করবেন। সেক্ষেত্রে আপনারা অধিক লাভবান হতে পারবেন। ৪ নম্বরে আসা যাক মরিচ। বর্ষাকালে মরিচ একটি লাভজনক চাষ। তবে বর্ষাকালে যেহেতু ঘাস অথবা আগাছা বেশি পরিমাণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা মালচিং পদ্ধতিটি ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের মরিচ পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনারা যে মরিচের ভালো ফলন হয় সেই মরিচের বীজ রোপণ করবেন বা চারা রোপণ করবেন। আমাদের অঞ্চলে সাধারণত বালিজড়ি মরিচ চাষ করা হয়ে থাকে। ৩ নম্বরে আসা যাক লাউ। বর্ষাকালে লাউ যদি আপনার উঁচু জমি থাকে সেই ক্ষেত্রে আপনি উঁচু জমিতে লাউ চাষ করতে পারেন। লাউয়েরও কিন্তু বর্ষাকালে প্রচুর চাহিদা রয়েছে। বিভিন্ন অঞ্চলে চাষিরা লাউ চাষ করে অনেক পরিমাণে লাভবান। বর্ষাকালে লাউয়ের ফলনও মোটামুটি ভালোই হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা লাউটির চাষ করতে পারেন এবং লাউয়ে বাজারে মূল্য বর্ষাকালে অনেকটাই ভালো থাকে এবং চাহিদাটাও মোটামুটি ভালোই থাকে। ৬ নম্বরে আসা যাক কচুরমুখী। কচুরমুখী অত্যন্ত একটি লাভজনক চাষাবাদ। কচুরমুখীতে তেমন যত্ন বা পরিচর্যা করা লাগে না। একবার জমিটি তৈরি করে সার দিয়ে বীজ রোপণ করে দিলেই হয়ে যায়। সেক্ষেত্রে ২ থেকে ৩ বার কচুরমুখীর গাছের গোড়ায় মাটি দিলেই কচুরমুখী চাষ হয়ে যায়। কচুরমুখীতে কিন্তু কোনো ধরনের কীটনাশক না দিলেও চলে। তাই বর্ষাকালে আপনারা কচুরমুখী চাষ করতে পারেন। ৭ নম্বরে আসা যাক কাঠকচু অথবা কালো কচু। কাঠকচু অথবা কালো কচু চাষ করলে আপনারা অত্যন্ত লাভবান হতে পারবেন। বর্ষাকালে কাঠকচু এবং কালো কচু খুবই চাহিদা রয়েছে। এই কালো কচু চাষ করলে বা কাঠকচু চাষ করলে আপনাদের ২ টি লাভ। প্রথম অবস্থা আপনারা এই কচু থেকে লতি বিক্রি করতে পারবেন। লতি বিক্রি করা শেষ হয়ে গেলে কচুগুলা এভাবে রেখে দিলে এটা যখন কাঠ হবে তখন কাঠও বিক্রি করতে পারবেন। প্রতি পিস কচুর দাম ৳৮০ থেকে ৳৯০ হয়ে থাকে।